হ্যালো গাইস, চলে আসলাম নেপাল। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ব্লগ। তো এখন আমি বর্তমানে নেপাল আছি। সো এরা নেপালে আপনার কাঠমান্ডু থেকে একটুখানি দূরে, মানে গ্রাম সাইড বলে চলে। এই বাজারটার নাম হচ্ছে রোলাং বাজার। সো এখানে প্রচুর ঠান্ডা। যারা কিনা আসবেন অবশ্যই ঠান্ডার যে শীতের কাপড়গুলো সেগুলো অবশ্যই নিয়ে আসবেন। আর এই এলাকাটা হচ্ছে আপনার পাহাড় পর্বত দিকে, আপনার চারোদিকে পাহাড়। তো পাহাড়ে কোনো শেষ নাই। আপনি যদি আমি দেখাই ঘুরে পিছনের দিক দিয়ে আমি যদি দেখাই, দেখেন পাহাড় দেখেন, সামনে দেখছেন পাহাড়গুলো। সো এখানে পাহাড় বেশি। সো এটাই পাহাড়ের মাঝখান দিয়ে রোড গেছে, মানে চারদিকে আপনার দূর সাইডে পাহাড়, মাঝখানটা হালকা পাতা কিছু ঘর বাড়ি আছে, দোকানপাট আছে, আর রাস্তা আছে চলার মতন যতটুকু লাগে সেটুকু আছে। আর নেপালে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার পাহাড়টাই বেশি। এখানে আপনার 75% হচ্ছে পাহাড়, আর 30% হচ্ছে আপনার যে মানে নিচু এলাকাগুলা। আসলে অগদের নেপাল যে গ্রামটা আছে আমার তো দেখতে অনেকটা ভালো লাগছে, কারণ একা ফাঁকা রোড, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলো যায়। সো আমার কাছে অনেকটা ভালো লাগছে। আর নেপালের কথা বলতে কি, আর আমাদের যে সম্মানটা দেয় আসলে ওদের কাছে রেসপেক্টটা খুব ভালো একটা রেসপেক্ট পাইবেন যারা কিনা ট্যুরিস্টে ভ্রমণে আসবেন। তো তাদের জন্য একটা ভালো একটা সাপোর্ট ওদের জন্য ওরা আমাদেরকে দিয়ে থাকে। সো এই দিকে অনেকটা ভালো। আর সবচেয়ে মজার বিশেষ হচ্ছে আপনার এখানে মানে কমলা আছে না, কমলাগুলা একটুখানি দামটা কম পাওয়া যায়। এখানে 80 থেকে 100 টাকা কেজি ভিতরে কমলা পাওয়া যায়। এটা হচ্ছে কম দামের ভিতরে। আর আরেকটা বিষয় না বলে হয় না, বাংলাদেশে যে আপনারা রেডবুল খান, তো বাংলাদেশে রেডবুল খেতে গেলে আপনার 300 টাকা লাগে। তো এখানে আপনার 110 থেকে 20 রুপি লাগে। সো কিছুটা দামে কমে পাওয়া যায়। চলে আসতাম নেপালি সুপার মার্কেট এখন। তো নেপাল সুপার মার্কেটে একবার ট্রাউজার নেবে, দেখা যাক কি কেমন দাম, কী ধরনের, কত দাম, কত কত 1470 রুপি। ওটা জিন্স প্যান্ট, একটা ট্রাউজারের দাম পড়ে 1400 টাকা। এটা হচ্ছে আপনার নেপালের যে হোটেল রয়্যাল, এটা। এখন আমরা ফুডল্যান্ডে রেস্টুরেন্টে যাব। এখানে একটু খাওয়া দাওয়ার করবো, দেখা যায় কী খাবার দাওয়া পাওয়া যায়। তো মূলত আমাদের টার্গেট হচ্ছে আপনার পিজা। মেনু সো এখানে আসলাম। এখানে আসার পর আমাদের গ্যাস অলরেডি বসে পড়ছে। বসে দেন, ঢুকেন ভিতরে ঢুকেন। তো এই হচ্ছে আপনার রেস্টুরেন্টটা আসলে তেমন বড় না। সো মোটামুটি সার্ভিস দেওয়ার জন্য লেডি গার্ল আছে। আমাকে চেয়ার দিল। তো চেয়ার দেওয়ার পর তো এখানে আমরা কিছু খাবারও অর্ডার করবো। হ্যাঁ, নো দিস ওয়ান পেপার পিস স্লাইস। সো আমরা এখন 2টা পিজা অর্ডার দিলাম। 2টা পিজা और कुछ नहीं, और नॉर्मल पानी है। हाँ না, সো আমরা একটা 2টা পিজা অর্ডার দিয়েছি। একটা হচ্ছে আপনার মাশরুম পিজা, একটা হচ্ছে আপনার ভেজিটেবল পিজা। কারণ যেহেতু এটা হিন্দু একটি রেস্টুরেন্ট, যেহেতু এটা মানে চিকেনটা খাওয়া আমাদের জন্য উচিত হবে না, যেহেতু এটা হারাম। সো সেই জন্য আমরা ভেজিটেবল আর মাশরুম 2টা পিজা অর্ডার করলাম। তো আমাদের এখন ওয়েটিং করতেছি যে আমাদের পিজা খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমরা 5 জন আছি।
না ঠিক আছে, মানে আমরা তো এখন নেপাল ট্যুরে আসছি, ঠিক আছে, ট্যুরে থাকা অবস্থায় এনজয় করো, ঠিক আছে সবাই। इधर अपन सबसे इनोसेंट आदमी है और ये क्या बताओ साहब, बड़े भाई है। এখানে আপনার বিয়ারও পাওয়া যায়, সো আপনার কোন ধরনের বিয়ার খেতে যাচ্ছেন সব ধরনের ড্রিঙ্কস এখানে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে খাওয়ার জন্য পুরোটা ফ্রি, কোনো भाई हराम ब्रो, हराम हराम, डोंट डू दैट। আমাদের পিজা অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আপনার মাশরুম পিজা। না দুটোটাই একবারে আসুক, তাই না, তারপরে খাওয়া দাওয়া করি। তো একটা অলরেডি আসছে, তো আর একটা আসবে, তো সেটার জন্য আমরা অপেক্ষা করব। না দেখতে খারাপ না, মোটামুটি ভালোই। তো আমাদের দ্বিতীয় যেটা পিজা সেটাও চলে আসছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আপনার মাশরুম পিজা, আর এটা হচ্ছে আপনার ভেজিটেবল পিজা। তো দুইটা পিজা অর্ডার করেছিলাম, তো চলে আসে। তো এখন আমরা খেয়ে দেখবো এটার টেস্টটা কেমন, যেহেতু আগে বাংলাদেশের টেস্টটা আর এখানকার টেস্টটা দেখি কোন ধরনের কেমন লাগে, সেটা আপনার সাথে আমি শেয়ার করবো। কেমন লাগে টেস্টটা কেমন? হ্যাঁ ভালো না? না আপনার পিজাটা আসলে টেস্ট খারাপ না, ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা চলে আসলাম। আসলে রেস্টুরেন্টে পিজাটা খেলাম, ভালো লাগছে, সবার কাছ থেকে ভালো লাগছে, অনেক টেস্টি ছিল। তাহলে এখন একবার ট্রাউজার কিনবে, তো ট্রাউজারে আসলে বলতেছে না, পছন্দ হয় না, সেই জন্য আবার দোকানে আসছি, দেখবো দোকানে। না রিবা ভালো না, ভালো না। হ্যাঁ, তো আমরা রাস্তায় বাসার দিকে রওনা হচ্ছি। তো আমাদের এখানে বলেছিলাম যে কমলার দাম কিছুটা কম পাওয়া যায়, তো কমলা দেখবো। ভাই কিলো কিনতে গায়ে এওলা? हाँ कितना 80 করে नहीं हो सकता है, 80 করে করে না, 80 করে দাও। এটা হচ্ছে আপনার কমলা, তো কমলা আপনার কেজি হচ্ছে আপনার 80 টাকা কেজি। তো 100 টাকা চাইছিল, বললাম তো 80 টাকা হইলে দাও, নাহলে নাই, বলে সদা নাহলে বিদায়, পরে দিতেছে। তো 80 টাকা কেজি, তো বাংলাদেশের তুলনায় অনেকটা সস্তা, কিন্তু এখানে দামটা অনেকটা খুব কম, তো এখানে ফল খাওয়ার জন্য বেস্ট। अरे আপেল আপেল कितना है? 280 কমতে নেই, 260। তো এই আপেলের কেজি 260 টাকাগুলো 50 টাকা মনে দেওয়া যাবে না। কেলা 150। ও মাই গড, যাই হোক সমস্যা না, আমরা দুইটা কম, ওইটা খুব ভালো মিষ্টি হয়। ওকে ওকে কোই মুশকিল, এই चाहिए, এই चाहिए, ঠিক আছে। তো আমরা দিনে আসছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তো এখন আমরা বাসায় চলে যাব। তো এই ছিল বলকে, যাওয়ার আগে সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাবে চ্যানেলটাকে। তো আজকে তোমরা সবাইকে টাটা দাও, গুড বাই, গুড বাই, গুড বাই দাও।